খুব গন্ডগোল হয়েছে, 3টি মানুষও মেরে দিছে, মারি ফেলছে। আচ্ছা আচ্ছা, গুলি করি, গরু চুরি করে দিল। অমনে হাতে গরু এলো আর এমনি হাতে ধরে নিল। মানে ভারতের গরু বাংলাদেশের মানুষ চুরি করে নিয়েছিল। হ্যাঁ, নিয়ে আলি পারে গন্ডগোল ওরা বেঁধে গেল খুব। একটা 2-3টি মজু আর একটা ন্যাংরা হয়ে পড়ায় 4টি মারা মেরিল। আচ্ছা আচ্ছা, তো এটা 4টা মারছিল কারা? ওই ওরাই মেরিল গুলি করে। আর বিএসএফ মারছিল? হ্যাঁ, নিচে এসে মেরি থুই চলে গেল। তারা মারা মরছিল? হ্যাঁ, লাশ নাকি চুরি করে বিএসএফটা নিয়ে চলে গেছিল? না, নিতে পারেনি। নিজের পারেনি? না। আচ্ছা আচ্ছা, আমরা ঠেকিছি। মানে নিজের চেষ্টা করছিল তাও? হ্যাঁ, খুব চেষ্টা। শোলমারির ক্যাম্পের পুলিশ, উদ্দুনগরের ক্যাম্পের পুলিশ, কান্দুপুরের ক্যাম্পের পুলিশ সব এক জায়গায় হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা বিএসএফকে মেরেছে। বিএসএফ কে মারছে? হ্যাঁ, মারি ফেলছে নাকি? হ্যাঁ, মেরে ফেলছে। আচ্ছা, মহিলা বিএসএফ আছে, ওই যে এখন গেলে দেখা যাবে, ওই জন্য টহল করে। মানে মহিলা বিএসএফ এখানে টহল দেয়? ইতে চড়ি চড়ে সাইকেল ছিল, মানে সাইকেলে চড়ে মহিলারা টহল দিয়ে বেড়ায়? হ্যাঁ, বিশাল ব্যাপার। সো হোয়াটসঅ্যাপ গাইজ, SRK রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে আরও একটি সীমান্ত জেলা, শৈলমারি গ্রাম আর কি, যেটি কিন্তু বাংলাদেশের একেবারে শেষ সীমান্তবর্তী এলাকা। আর আমি আজকে বাংলাদেশের সব থেকে অদ্ভুত একটি সীমান্ত এলাকা ঘুরিয়ে দেখাবো, যে এই সীমান্ত কিন্তু আপনি পুরো বাংলাদেশ ঘুরলে আর একটিও পাইবেন না, ঠিক আছে? আর এই সীমান্ত জেলায় কিন্তু একেবারে একই জায়গায় 6টি সীমান্ত পিলার আছে। আর 6টি পিলারে আমি আপনাদের দেখাবো। এই যে আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি, এই যে একটি সীমান্ত পিলার, এবং এই যে একটি দেখতে পাচ্ছেন 2টা, এই যে এখানে কিন্তু আরও অনেকগুলো আছে। এই যে এখনও কিন্তু এখানে 7 থেকে 8টা সীমান্ত পিলার আছে একই জায়গায়। আর এখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার একসময় যুদ্ধ হয়েছিল, যুদ্ধের কারণে কিন্তু সীমান্ত পিলার কোনো দেশ ভাগের জন্য সমস্যাটা সৃষ্টি হয়। তো এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আবার বাংলাদেশে একেবারে শেষের বাড়ি। এই বাড়িঘর কিন্তু পার হলেই কিন্তু একবারে ভারতের সীমান্ত শুরু। আমি আস্তে আস্তে বাংলাদেশ থেকে ভারতের জমিতে একটু যাওয়ার চেষ্টা করি আগে। এই যে দেখুন, বাংলাদেশে একেবারে শেষের বাড়ি, মানে কতটা কাছে, মানে যে কোনো সময় এই এলাকার মানুষজন এই বাড়ি থেকে বের হয়ে কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করতে পারে। আসলে এদের আসলে মানে এরকম বাড়ি থাকা অনেকটা ভাগ্যর ব্যাপার, যে বাংলাদেশ থেকে বের হয়ে সরাসরি গেট থেকে বের হয়ে ভারতের জমিতে যে কোনো সময় যেতে পারে আর কি। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে 128 নম্বর একটি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার, এবং এখানে একটি সাদা পতাকাও টাঙানো আছে আর কি, মানে এরপরে ভারতের জমির শুরু আর কি। আর এই যে আমি কিন্তু বর্তমানে বাংলাদেশের জমিতে দাঁড়ায় আছি, এবং সীমান্ত পিলার পার হলে ভারত। এই যে দেখুন গাইস, আমি আসলে সীমান্ত পিলার পার হয়ে ভারতের জমিতে চলে আসছি আসলে, মানে। আর এই যে বাড়িঘরগুলো দেখুন যে কতটা কাছে, একবার সীমান্তর সাথে কিন্তু এই বাংলাদেশের মানুষের বাড়িঘর। তারা কিন্তু জানালা দিয়ে মুখ বের করে যে কোনো সময় বাংলাদেশ থেকে ভারতের জমি দেখতে পাই, এবং ইন্ডিয়ার মানুষজনও কিন্তু এখানে অনেক সময় চাষাবাদ করতে আসে। আর এখানকার সীমান্ত কতটা অদ্ভুত আপনারা দেখলে বুঝবেন। এই যে এই জমিগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের, এবং এই যে সীমান্ত বরাবর আরেকটি পিলার, এটুকু কিন্তু বাংলাদেশে, এবং ওই যে ওইগুলো সীমান্ত পিলার, ওখান থেকে ভারত শুরু, মানে আঁকা বাঁকা হয়ে একবার সীমান্ত পিলারটা ভাগ হয়েছে সীমান্ত পিলারের জন্য। আর এগুলো কিন্তু হয়েছিল বাংলাদেশে ইন্ডিয়া যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধ পরিস্থিতির পরে সীমান্ত এলাকায় ভাগাভাগি নিয়ে তুমুল সংঘর্ষ হয়, এবং পরবর্তীতে কিন্তু এই সীমান্ত পিলার এভাবে আঁকা বাঁকা করে ভাগ করা হয়। এই যে আমি কিন্তু আস্তে আস্তে এই পিলার পার হয়ে সামনের দিকে আগাতে থাকি। এই জায়গায় আসলে এগুলো 7টা সীমান্ত পিলার ছিল, পিলারের পরে এগুলো কিন্তু আরও একটি সীমান্ত পিলার, এই যে দেখা যাচ্ছে কিছুটা দূরে আর কি, এটা ক্যামেরা ধরছে কিনা আমি জানি না। মানে খুবই অদ্ভুত একটি সীমান্ত, এরকম সীমান্ত কিন্তু পুরো বাংলাদেশ ঘুরেও একটি পাইবেন না আর কি, যেটি কিন্তু আমাদের মেহেরপুর জেলাতে অবস্থিত। আর এই যে আমি কিন্তু যে রাস্তা দিয়ে হাঁটছি, এটি কিন্তু বাংলাদেশে একবারে শেষের একটি জমির আইল। এই ভুঁই পার হলে কিন্তু এগুলো ভারতীয়, সব ভারতীয় জমি, যে কাকারা সব ঘাস কাটছে, চাষাবাদ করছে, এবং আমি বাংলাদেশে একবার শেষ সীমান্ত দিয়ে হেঁটে চলে যাচ্ছি আর কি। আর এখানে যে 7-8টা পিলারে আছে এরকম না, ব্যাপারটা হচ্ছে এই সুরা কিন্তু আরও অনেক পরপর সীমান্ত পিলার আছে, এবং একটা এমনি একটা অমনি, মানে দেশের ভাগটাই সঠিকভাবে হয় নাই আর কি, এরকম একটি ব্যাপার। আর এই যে আমার কাকারা কিন্তু ভারতের জমিতে ঘাস কাটছে আর কি। সীমান্তর পিলার ওই যে মারামারি হয়েছে, খুব গন্ডগোল হয়েছে, 3টি মানুষও মেরে দিছে, মারি ফেলছে? আচ্ছা আচ্ছা, গুলি করি। এটা মারি ফেলছে কেন, মানে গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা হইল গার ওই বিলাকার নুজু আছে, নুজুকে চেনো? না, আমরা তো চিনি না, আমরা আপনাদের এলাকাতে ঘুরতে ইতিহাস সম্বন্ধে জানতে আসছি আর কি। ওই যে ওই নাই, নতুন নাই। ও হ্যাঁ, বিলাক করে, এখন আর হয় না, তো ওকে মারার নেগি ওই যে রাগ। আচ্ছা আচ্ছা, গরু চুরি করে দিল।
অমনি হাতে গরু এলো আর এমনি হাতে ধরে নিল। মানে ভারতের গরু বাংলাদেশের মানুষ চুরি করে নিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আলি পরে গন্ডগোল ওরা বেঁধে গেল খুব। হুম। বেঁধে যাওয়ার পরে তখন ওই মারামারি চলল। মানে বাংলাদেশ আর ভারতের মানুষ আমাদের একসাথে বাড়িটা মারামারি হইলে তো বাইরে এই পারে, এই পারে বাড়ি, ওই নদীর ওপরে এই পারে বাড়ি। মানে পাকা বাড়ি। বাংলাদেশে একবার শেষের বাড়ি আপনার। সীমান্ত বড়, এই নাইনে যতগুলি পাকা ঘর আছে সব সীমান্ত বড়। আচ্ছা আচ্ছা। তো একটা দুইটু তিনটি মজু আর একটা ন্যাংরা হয়ে পড়থায় হুম। 4টি মারা মেরিল। আচ্ছা আচ্ছা। তো এটা সাইডটা মারছিল কারা? ওই ওরাই মেরিল গুলি করে। আর বিএসএফ এ মারছিল? হ্যাঁ, নিচে এসে মেরি থুই চলে গেল। আচ্ছা, আর আমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে ওই বড় গর্ত নাই, হ্যাঁ হ্যাঁ পাকুড়তলা হ্যাঁ, মাছা দেখে আছে, আসলাম গর্ত আছে এখানে। ও আমাদের জায়গা। জি। ওই গর্তর ধারে আমরা সায়ের হয়ে শুয়েছিল, আচ্ছা আচ্ছা জানো, বাড়ি ঘর ছেড়ে দিই। আচ্ছা। এমন মারামারি হয়ে দিল এই পুলিশ আর ওই পুলিশ। তারপরে কি হয়েছে এটা? তারপরে মীমাংসা হয়ে প্লেয়ার বসালো। পিলার তো আপনার একটা সীমান্ত পিলার দিয়ে ভাগ থাকে, যে পিলারের এ পাশে বাংলাদেশ ওই পাশে ভারত। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু এখানে 6টা পিলারই একটার পর একটা, মানে একটার পর বাংলাদেশের সীমান্ত কোনটা কেমন ভালো। গন্ডগোল হয়ে দিল বাপ বলো। মানে এটা দেখে বোঝা যাচ্ছে তুমুল একটা যুদ্ধ হয়েছিল, এই জন্য সীমান্ত ভাগও সঠিকভাবে মনে হ্যাঁ হয়নি। হ্যাঁ, এই সব দেখেছি আমি মধু। আচ্ছা, সব সব আপনার নিজ দেখেছি। চোখে দেখেন। হ্যাঁ সব দেখেছি। দিয়ে আপনার যে যারা মারা মরছিল, হ্যাঁ, এই লাশ নাকি চুরি করে বিএসএফটা নিয়ে চলে না গেছিল, নিতে পারিনি, নিজের পারেনি? না আচ্ছা আচ্ছা। আমরা ঠেকেছি। মানে নিজের চেষ্টা করছিল তাহলে? হ্যাঁ খুব চেষ্টা। শোলমারির ক্যাম্পের পুলিশ, উদ্দুনগরের ক্যাম্পের পুলিশ, কান্দুপুরের ক্যাম্পের পুলিশ সব এক জায়গায় হইল। আচ্ছা আচ্ছা। এটা বিএসএফকে মেরেছে। বিএসএফ কে মারছে? হ্যাঁ। মারি ফেলছে নাকি? হ্যাঁ মেরে ফেলেছে। আচ্ছা আচ্ছা। দি পরে সমাধান হচ্ছে কি পিলারগুলো একা বেকা ভাবে বসানো হয়েছে অনেকগুলো। হ্যাঁ, তাই আর গন্ডগোল হবে না। দি এখন মোটামুটি শান্ত। আচ্ছা, ভারতের লোকজন কি এগুলো আসে এখন? আসেই তো, আসে পানি খাইতে আসে, দি আপনাদের সাথে কথাবার্তা হয়? বলে দি মিল কিরকম এখন আপনার? মিল মিল কোন রকম নাই, গা সাপ সাপ করে তাও। মানে কোন রকম চলার জন্য যেটা কথা বলতে হয় ওই একটু। অন্য তো পানি নাই, হ্যাঁ, হ্যাঁ। অন্য পানি নাই, এমনি টিবাইল আছে সব, হ্যাঁ। ওই পানি নিতে আসে। ও আচ্ছা আচ্ছা। তো কাকি এই জমিগুলা কি ভারতের নাকি? এই নিষ্কার এই জমিগুলি বাংলাদেশে, মানে এটা বাংলাদেশ এবং এই যে নদীগুলো যেগুলো আছে মানুষ দাঁড়িয়ে ওইগুলো হইলো সব ভারত। কাকাগুলো সব ভারতে দাঁড়িয়ে, হ্যাঁ, কিন্তু ও গাছ পাতা খড়ি বাঁশ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের নবাব কিছু ছিল না, আচ্ছা আচ্ছা। সব ধুইনি চুইনি নিয়ে আসে। সব নিয়ে চলে আসে? হ্যাঁ সব আচ্ছা, নিয়ে আচ্ছা। চলে আসে। পরশু দিন এখানে বসে ছাগল এমন দিন গেল 4টি বাঁশ, আচ্ছা আচ্ছা। 4টি বাঁশে 4,000 টাকা। হুম। কি বুঝবা? এমনি বিজিবিরা কি এখানে আসে কাকি? বিজিবিরা এখানে আসে না? বিসেব বিজিবি না, এরা আসে না, বিএসএফ আছে? বিসেও আসে না। মানে এখানে তার মোটামুটি। কাটা পড়ে গেছে বুঝি, এরা আসতে ভয় করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আইলু মনীষীরা আসে মাঠে আবাদ করতে, তারা ওই ইতেই আইডি কার্ড দিয়ে আসে। এটা তো আপনার বাংলাদেশের শেষ বাড়ি নাকি? ও, ভারত তাহলে কি এই বাড়ির পিছনের থেকেই নাকি? হ্যাঁ, পিছনের থেকে প্লেয়ার ও, আছে। কেউ আছে ভারতে আপনাদের? ভারতে আগে ছিল আমার নানার বাড়ি, এ যাওয়া কি হয়েছে আপনার ভারতে? আগে গেছি, ও, আগে গেছেন, এখন যা হয় না? না, এখন তার কাছে যা যায়। আচ্ছা আচ্ছা। কেমন লাগে আপনাদের এরকম সীমান্তের একদম শেষ বাড়িতে বসবাস করতে? আছে, ভালোই আছে, নিরিবিলি জায়গা, ভালোই আছে। ভালোই লাগে না? আচ্ছা, এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি একই জায়গায় 7টা প্লেয়ার হওয়ার কারণ কি? বাংলাদেশে আর ভারতের জমি এক জায়গাতে আছে। হ্যাঁ, এটা ঘুষ মতন একটু, হ্যাঁ হ্যাঁ। ওরা ওদেরটা সীমানা ঠিক করে নিচ্ছে ওই প্লেয়ার দিয়ে। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছি এখানে নাকি একটু ঝামেলা গ্যাঞ্জাম ভারতের সঙ্গে হয়েছিল। হ্যাঁ, এর আগে হইলো, মানুষ মরিল, আচ্ছা। 2টা গুলি করে মেরে দিল, পায়ে নিয়ে গেল, বুকে নিয়ে গেল, মরে গেছে। এখন তার কাছে দিচ্ছে, এখন মোটামুটি ভালো আছে। এখন কোনো সমস্যা হয়? না, এখন কোনো সমস্যা দেয় না? না। না, তো গাইজ আপনারা বুঝতে পারছেন আসলে সীমান্ত এলাকাটা কতটা অদ্ভুত। আর মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যুদ্ধ হওয়ার কারণে কিন্তু সীমান্ত পিলারগুলো আর কি একা বেঁকাভাবে অনেকগুলো বসানো হয়েছে, কিন্তু এই জায়গায় যে বাংলাদেশ ইন্ডিয়ার জমি এটা কিন্তু সঠিকভাবে এখনও ভাগ করা যায় না আর কি। মানে বাংলাদেশের ইন্ডিয়ার যুদ্ধ হয়ে গেছিলো এবং 4-4টা লাশও মারা যায়, মানে মানুষ মারা যায় এবং একটা বিএসএফও মারা যায়। আর এই যে এগুলো কিন্তু বাংলাদেশ শেষের বাড়ি, দেখুন যে কতটা গাছে, এবং বাড়ির পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একেবারে সাথে পিলার। মানে বাংলাদেশে একবার সীমান্ত খেসা যে ডাকের সাথে কিন্তু বাংলাদেশে একেবারে শেষের বাড়ি আর কি। মানে বাংলাদেশে একেবারে শেষের বাড়ি এটা, এরপরে কিন্তু আর কোনো বাংলাদেশের শেষের বাড়ি নাই। আর দেখুন যে অদ্ভুত সীমান্ত পিলারগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে একটি পিলার, এই যে একটি পিলার, এই যে একটি পিলার, এবং
এই সাইড দেখতে পাচ্ছেন এখানে একটি পিলার, ওই যে দেখতে পাচ্ছেন যে পতাকা টাঙানো আছে এখানে একটি পিলার, এবং ওই যে দূরে আরও দুটো পিলার দেখা যাচ্ছে। কিন্তু মানে এখানে জমির ভাগ যেভাবে হয়, মানে মূলত বাংলাদেশ সীমান্ত পিলার নির্ধারিত হয় যে পিলারের এপাশে বাংলাদেশ হয় এবং এপাশে ভারত হয়। এই যে এখান থেকে এগুলো ভারতের শুরু, এগুলো বাংলাদেশ। আবার এখান থেকে চলে গেছে এই বরাবর এই পিলার ও করলে বাংলাদেশ এবং ও করে ভারত এবং এদিকে বাংলাদেশ। আবার অমনে দিয়ে লাইন আবার এদিকে আসে, মানে সরাসরি আমাদের পিলারগুলো নাই আর কি। মানে ভারত এবং বাংলাদেশের জমিটা সঠিকভাবে ভাগ হয় না, এরকম একটা ব্যাপার এখানে। কাকি এখানে কি বিজিবিরা আসে আর বিএসএফ আছে এগুলো দিয়েছে, ওই মিটিং হয় তখন আসে মিটিং এর জন্য। আর এখানে নাকি মহিলা বিএসএফরা থাকে তাই শুনি। থাকে যে মহিলা বিএসএফ আছে, ওই যে এখন গেলে দেখা যাবে ওই জন্য টহল করে। মানে মহিলা বিএসএফ এখানে টহল দেয়, ইতে চড়ে সাইকেল চড়ে, মানে সাইকেলে চড়ে মহিলারা টহল দিয়ে বেড়ায়। হ্যাঁ ও বিশাল ব্যাপার। ওরা আমাদের বাংলাদেশে যেমনি বিজিবি ডিউটি করে ওদের করে না, ওদের তো বিএসএফ থাকে, মহিলাও থাকে, পুরুষও থাকে। কিন্তু বাংলাদেশে তো আর মহিলা বিজিবি নাই মনে হয়। আমি দেখিনি, কিন্তু আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু বর্ডারে আসে না। আর এখান থেকে তো আপনার এই পাটের ভুঁই পার হলে তো ভারত তার কাটা নাকি, হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে এখানে কিন্তু ওই তার কাটা তারকাটা, যায় আর এই কি। পাট ক্ষেত না থাকে না, তোমার আমি নিজেই দেখে আনতাম। মানে পাট খেতের জন্য আমরা যেতে পারছি না তাই তো। ঝোড় জঙ্গল লাগবে। হ্যাঁ এখন তো যা যাবে না, গেলে তো বিএসএফরা সমস্যা তো করবে নাকি। ওই না না কিছু, ওরা এইদিকে আসবে কিভাবে এখন? ও। ওরা ওই গেট খুলবে তারপরে আসবে। ও আচ্ছা আচ্ছা, তাছাড়া আসতে পারবে এদিকে না। একটা গেট আছে, এইদিকে খুলবে তারপরে গা, তাছাড়া ওরা সহজে গেট খুলে ডাকবে। যারা ওই ব্যবসা বাণিজ্য করতে যায়, চোর ডাকাত, তাদের ধরবে। আচ্ছা তাছাড়া একদিন বেড়াতে গেলে তাদেরকে ধরতে আচ্ছা আচ্ছা। এই যে গাইজ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ভারতের জমিতে, এই যে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে 126 নম্বর বাংলাদেশ 3 একটি সীমান্ত পিলারের ওপাশে কিন্তু বাংলাদেশ আর কি। আর এই যে আমার কাকি কোন দেশে এখন, আমি বাংলাদেশে আছি। আর আমি কোন দেশে এখন? ভারতে। মানে আমি ভারতে, মানে খুবই অবাক করা একটা ব্যাপার যে আমি বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা সারে ভারতে চলে আসছি। আজকে বাংলাদেশের শৈলমারি সীমান্ত এলাকাটি ঘুরলাম এবং এখানকার ইতিহাস সম্বন্ধে আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এই পিলারগুলো কিন্তু সব নদীর ওপরে, কিন্তু নদীর ওপর অবস্থিত। এই যে নদী কিন্তু একবার সম্পূর্ণ ভারতের, এবং এই যে পাট খেটে এগুলো ভারতের। আর অনেক সময় আসে কি এগুলো বিএসএফ কিন্তু এর দিকে আসে, নজরদারি রাখে, কিন্তু তারাও নাকি এখন আসার তেমন একটা সাহস পায় না। মানে এই এলাকাটা পুরো নীরব পড়ে থাকে বলা যায় আর কি। মানে বিএসএফও তেমন একটা আসে না, বিজিবিরও আসে না। এবং যে কেউ চাইলে অনেক সময় ভারতের জমিতে গিয়ে চাষাবাদ করতে পারে, ভারতের জমিতে যে কোনো সময় চলে যায় আর কি। তো আসলে যাই হোক এই সীমান্ত এলাকাটা ঘুরে অনেক ভালো লাগলো। মানে এরকম সীমান্ত এলাকা বাংলাদেশে খুবই কম আছে, মানে এরকম সীমান্ত এলাকা আমার মতে পুরো বাংলাদেশে আর একটু পাইবেন না, ঠিক আছে। তো আজকে এলাকাটা ঘুরলাম এবং এখানকার ইতিহাস সম্বন্ধে জানানোর চেষ্টা করেছি আর কি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।